মানে আমিও কনফিউশনে আছি যে এনসিপি আসলে ফাইনালি কি সিদ্ধান্ত নেবে। যদি এমনটা হয়, ধরেন বিএনপিও কোনো সিট দিল না, সমঝোতায় গেল না, জামাতও কোনো সিট দিল না, সমঝোতায় গেল না, তাহলে এনসিপি সারা বাংলাদেশে 2টা সিট পাবে কি? তাও আমার ধারণা যদি টুকিটাকি কোনো আসনে এনসিপি পাশ করে আসে, একমাত্র সিটটা হবে হাসনাত আব্দুল্লাহ। কারণ টোটাল এনসিপির রাজনীতিতে হাসনাতকে আমার কাছে একটু ভিন্ন মনে হয়। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি তাসনিম জারাকে একটু ভিন্ন মনে হয়। আর আক্তার হোসেন মোটামুটি আছে, বাট বাকি যারা আছেন কম বেশি সবাই মোটামুটি ভালোভাবেই ফেল করবেন। তবে সব দিক বিবেচনা করলে হয়তো হাসনাত আব্দুল্লাহ সামহাও তিনি পাশ করার সম্ভাবনা কিছুটা 50-50 আসনে থেকে যায়। উপরে উপরে এনসিপি বলছে তারা কারোর সাথেই সমঝোতায় বা জোটে যাবে না। আমরা কিন্তু এরকমই দেখছি যে 300 আসনে তারা প্রার্থী দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আসলে কি সম্ভব? আচ্ছা, সম্ভব অসম্ভবের বিষয় পরে। প্রথম আলো যে রিপোর্ট করেছে, সেই রিপোর্টটি বলছে যে সম্ভাব্য আসন সমঝোতা প্রশ্নে আপাতত বিএনপির দিকেই বেশি ঝুঁকছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটি বিএনপির সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা বা যোগাযোগের মধ্যে রয়েছে, অর্থাৎ আনুষ্ঠানিক, তারপর গণমাধ্যমের উপস্থিতি অথবা ফটো সেশন এগুলার বাহিরে গিয়ে তলে তলে গোপনে যোগাযোগটা রাখছেন। উভয় দলের সূত্র থেকে জানা গেছে, অর্থাৎ এনসিপি এবং বিএনপির সূত্র প্রথম আলোকে বলছে যে আগামী জাতীয়